তুমহে মাননা পারেগা বসো। স্যালুট। রিয়ানা মলিন একটা হাসি দিল। মনে থাকবে না আবার? নিজের ভুলে নিজেকেই জ্যান্ত লাশ বানিয়ে ফেলেছি, মনে মনে বলল। তোমার আসতে এত দেরি কেন হচ্ছিল ওই দিন? আমার আর নীলার কাজটা করতে কি কষ্টই না হয়েছিল? প্রথমে নীলা তিরুকে অজ্ঞান করল। পরে আমি নীরবকে অজ্ঞান করে যে তিরুর বিছানায় রেখে এলাম। আমি বের হয়ে গেলাম আমার কাজ সেরে, আর নীলা ওর বাকি কাজটা সারল। তিরুর শাড়ি খুলে ব্যাপারটা এমন ভাবে সাজালো যেন তিরু আর নীরবের শারীরিক সম্পর্ক হয়েছে, বাকিটা যা হবার তাই হলো। পুরো প্ল্যানটা কিন্তু দারুণ করেছিলে। রিয়ানা মুচকি একটা হাসি দিল। সবথেকে বেশি অবাক ওইদিন হয়েছিলাম যেদিন তুমি আমাকে বিয়ের জন্য রাজি হলে। আমি ভাবতেই পারিনি। কত ভয়েই না তোমাকে প্রপোজাল দিয়েছিলাম। তুমি যে মেয়ে রে বাবা, এই বিয়ে ভালোবাসা থেকে 100 হাত দূরে থাকো আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। এমনও তো না যে তুমি আমাকে ভালোবাসতে। আল্লাহর দেওয়া তুমি আমার লাইফের সেরা উপহার। লাভ ইউ রিয়ানা। 5 বছর আগের রিয়ানা আর এখনকার রিয়ানার মধ্যে আকাশ পাতাল তফাতে। সেই উড়নচণ্ডী দুরন্ত মেয়েটি আজ আর চঞ্চল নেই। একদম ঠান্ডা শীতল হয়ে গিয়েছে। মন দিয়ে সংসার করছে। আচ্ছা রিয়ানা শুনো, আমার একটু বাহিরে যেতে হবে, আসতে একটু লেট হবে। তোমার কিছু লাগবে? না কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার পছন্দের গাজরের হালুয়া বানাবো। শিহাব রিয়ানার কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে গেল। রিয়ানা তার 1 বছরের ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গেল। ডুব দিল সেই 2 বছর আগের স্মৃতিতে। মনে করেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মনে করতে চায় না সে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো। সে তো সুখে আছে, কমতি নেই তার কোনো কিছুতেই। শিহাব তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। রিয়ানার ফোনে একটা কল আসে। রিয়ানা, হ্যালো। ওপাশ থেকে আপনি যেই বলছেন শিহাব আহমেদ খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি প্লিজ হাসপাতালে চলে আসেন। আমি অ্যাড্রেস টেক্সট করছি আপনাকে। এটা শোনার পর যেন রিয়ানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে কোনো রকমে রাইয়াজকে নিয়ে হাসপাতালে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শিহাবের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাকে আর বাঁচানো যায়নি। রিয়ানা স্তব্ধ হয়ে যায়। সে কোনোভাবেই শিহাবের মৃত্যু মেনে নিতে পারছে না। শিহাবের লাশ নিয়ে সে দেশে ফিরে আসে। রিয়ানা এখন তার বাবার বাড়িতে থাকে রাইয়াজকে নিয়ে। শিহাবের মৃত্যু হয়েছে আজ নিয়ে 1 মাস হয়ে গেল। রিয়ানা রাইয়াজের জন্য খাবার আনতে গিয়ে খুব পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেল। এত বছর পর শুনেও তার চিনতে কষ্ট হলো না। তিরু রিয়ানার কাছে ছুটে এলো। রিয়ানাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। এত পর হয়ে গেলাম আমি তোর কাছে। আমাকে কি মাফ করা যায় না? বিশ্বাস কর আমি কিছু করিনি। মাফ করে দে না রে আমায়। রিয়ানা তিরুকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু সে কাঁদতে পারছে না। কেন যেন তার চোখ দিয়ে পানি পড়ছে না। তিরু রিয়ানাকে ছেড়ে একটু স্বাভাবিক হলো। তখন কলিং বেল বাজল। রিয়ানার মা দরজা খুলতে গেল। রিয়ানা নীরবকে দেখে পাথর হয়ে গেল। নীরব ধীরে ধীরে রিয়ানার দিকে এগোচ্ছে। এসে রিয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার রিয়ানা নিজের কান্না থামাতে পারল না। অঝরে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল দেখল তার পাশে 2টো টুইন বেবি বসা। একজন মেয়ে একজন ছেলে। তিরু হাসিমাখা মুখ নিয়ে বলল, ওরা আমার ছেলেমেয়ে প্রণয় পূর্ণতা। নামগুলো রিয়ানার খুব চেনা। যখন নীরবের সাথে তার সম্পর্ক ছিল তখন নীরব প্রায়ই বলতো ছেলে হলে নাম রাখবে প্রণয় আর মেয়ে হলে পূর্ণতা। তখন রিয়ানার এগুলো ন্যাকামো ছাড়া আর কিছুই লাগতো না। কিন্তু আজ কেন যেন বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে তার। ওই দিন নীরব তিরু রিয়ানাদের বাসায় থেকে গেল। রাতে রিয়ানা একটু ছাদে যাবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। রিয়ানা তিরুর দিকে তাকালো। তিরু মুচকি একটা হাসি দিয়ে, আমি যাই, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি, তোমরা বরং ছাদে যাও। রিয়ানা নীরবের পিছু পিছু ছাদে চলে গেল। দুজন ছাদে রাখা দোলনাটায় বসল। কেমন আছো রিয়ানা? দেখতেই তো পাচ্ছ, আবার জিজ্ঞেস কেন করছো? আর এত রাতে ছাদে কেন নিয়ে এলে? ভুলে যেও না তোমার বউ বাচ্চা আছে।
নীরব শব্দ করে হাসতে লাগল, এমন ভাব যেন রিয়ানা কোনো মজার জোক বলেছে। রিয়ানা এই হাসির মানে বুঝল না। ও আকাশের পানে চেয়ে রইল। চারিদিকে নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ নীরব জিজ্ঞেস করল, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? রিয়ানা এবার অবাক হলো, সে কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ করে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। নীরব আবার বলতে শুরু করল, আমাকে তোমার পছন্দ না আগে বলনি কেন? নিজেই চলে যেতাম তোমার লাইফ থেকে। কি দরকার ছিল এত বড় নাটক করার? কি দরকার ছিল সবার সামনে আমাকে আর তিরুকে এইভাবে অপমান করার? কি দরকার ছিল আমাকে একটা বার বলেই দেখতে? পাগল ছিলাম আমি তোমার জন্য। জানটা দিতে বললে তাও হাসতে হাসতে দিয়ে দিতাম, তাহলে কেন এমন করলে আমার সাথে? রিয়ানা এখনো চুপ, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। এবার নীরব চিৎকার করতে লাগল, ছাদের দেয়ালে সজোরে ঘুষি দিল। হাত ফেটে রক্ত বের হচ্ছে। রিয়ানা ছুটে গেল নীরবের কাছে, এতে নীরবের জিদ আরো বেড়ে গেল। এক ঝটকায় হাত ছাড়িয়ে, নাটক করছো নাটক? কেন রে? 2 বছর আগে যে নাটক করেছিলি তোর মন ভরেনি, আবার আসছিস নাটক করতে? আমি কিসে কমতি রেখেছিলাম তোর? তুই কেন করলি আমার সাথে এমন? বুক কাঁপে নি তোর? তখন মনে হয়নি আমি কষ্ট পাব? এখন কিসের দরদ দেখাস রে তুই? 2 বছর আগে কোথায় ছিল তোর এই দরদ? বেঈমান সেলফিস কোথাকার! রিয়ানা আর টলারেট করতে পারল না, চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি সেলফিস বেঈমান। আমি তোমাকে ভালোবাসিনি। আমার এত আগে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমি চাইনি তোমাকে বিয়ে করতে, তাই এমন করেছি। সব আমিই করেছি, সিহাবকে দিয়ে সব আমি করিয়েছি। আমি জানতাম তিরু তোমাকে ভালোবাসে, আর ও খুব ভালো মেয়ে। খুব সুখী তো আছো বউ বাচ্চা নিয়ে, তাহলে কেন এত বছর পর আবার সেই পুরনো কথা টানছো? আর তুমি তো বুঝতেই আমি তোমাকে ভালোবাসি না। আমি কেমন মেয়ে তুমি জানতে না? বাবা মায়ের কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, তাহলে এত কষ্ট কেন পাচ্ছ? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমাকে কোনোদিন ভালোইবাসিনি, তার কাছ থেকে তুমি মুক্ত হয়েছ। বলে চলে যেতে লাগলো। কিসের এত ভয় তোর সত্যি বলতে? অর্ধেক সত্যি বললি, বাকিটুকু কে বলবে? নীরব আবার হাসতে শুরু করল জোরে জোরে। তুই যা বললি তা তো আংশিক সত্য। এটাই যদি পুরো সত্যি হতো, বিশ্বাস কর আমি অনেক ভালো থাকতাম। রিয়ানা এবার ভয় পেয়ে গেল, সে ঘামতে শুরু করল। কি বলবে ভেবে পাচ্ছে না। এত বছরেও যে সত্যিটা সে কাউকে জানতে দেয়নি। নীরব কিভাবে জানল? চলবে।